10 শ্রেণীর নারী জাহান্নামে যাবে। আসুন আমরা এই হুজুরের কাছ থেকে জেনে নেই সেই নারীগুলো কারা। 10 শ্রেণীর নারীরা জাহান্নামে যাবে। এদের মধ্যে 1 নাম্বার হলো অহংকারী নারী। যে নারীর ভিতরে অহংকার আছে সে নারী কখনোই জান্নাতে ঢুকতে পারবে না। ও নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি হাববাতু খরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। যার অন্তরে, যার কলিজার মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। এবার চিন্তা করেন তো আপনার অন্তরে অহংকার আছে কিনা। যাররা কাকে বলা হয়? আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে টিনের ছিদ্র দিয়ে টিনের ঘরে সূর্যের রশ্মি ঘরে প্রবেশ করে। ওই রশ্মির মধ্যে ছোট ছোট ধূলিকণা দেখা যায়, যা স্বাভাবিকভাবে দেখা যায় না, ওকে যাররা বলা হয়। এই পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে সে জান্নাতে ঢুকবে না। ওই নারী নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান সদকা করেও জাহান্নামে যাবে। এই জন্য সাবধান মা বোনেরা, অন্তরে কখনো অহংকার রাখবেন না। যদি একটু দেখতে সুন্দরী হয় রাগ করবেন না, একটু সুন্দরী হলে অথবা কোন ধনী পরিবারের মেয়ে হলে ঠিক তার এত ক্ষমতা আর এত ধেমা, তার সাথে কেউ মিশতে পারে না, তার সাথে কেউ বসতেই পারে না। ঠিক। সাবধান, এইরকম অহংকার যেন না হয়। আপনাকে সুন্দর বানিয়েছে আল্লাহ, আর একটা গরিব মেয়েকে কালো বানিয়েছে, এটাও তো আল্লাহই বানিয়েছে। সাবধান, সত্যি। প্রশ্ন কখনো করা যাবে না, অহংকার করা যাবে না। মৃত্যুর পরে আপনার এই সুন্দর চামড়াগুলো, সত্যি খুব এই সুন্দর পায়খানার কথা। পোকাগুলো তোমাকে কামড়িয়ে কামড়িয়ে খাবে। তোমার এই গোশতগুলো পচে পচে পড়বে। কি হবে তোমার এই সুন্দরের অহংকার করে? 2 নাম্বার, যে মেয়েরা খোঁটা দেয়, মেয়েদের মধ্যে এই বদ অভ্যাস অনেক বেশি। শুধু মেয়েরাই নয়, এই খোঁটা দেওয়ার অভ্যাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক পুরুষ এবং নারী উভয়ের মধ্যে আছে। উপকার করে খোঁটা দেওয়া যাবে না। যে নারীরা উপকার করে খোঁটা দেয় ওই নারীটা জাহান্নামে যাবে। আপনি নামাজ পড়লেও জাহান্নামে যাবেন, রোজা রাখলেও জাহান্নামে যাবেন। সাবধান, উপকার করবেন তো কাউকে খোঁটা দিবেন না। একবার উপকার করেছে 10 বছর আগে, 10 বছর পরও বলে আমি না তোমাকে উপকার করেছিলাম, ভুলে গেছো? আরে তুমি যে উপকার করেছো তুমিও জানো, সেও জানে, আল্লাহ পাক রব্বুল আলামিনও জানে। এটা কি বলার দরকার আছে? কেন এই কথা বলে বলে তাকে ধিক্কার দাও? কেন এই কথা বলে বলে তাকে ছোট করো? সাবধান। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা কখনো উপকার করে খোঁটা দিও না। খোঁটা দানকারী নারীরা কখনো জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে। নামাজ পড়বে। 3 নাম্বার, যে নারী তার স্বামীকে কষ্ট দেয় ওই নারী কোনোদিন জান্নাতে ঢুকবে না। স্বামীকে যে কষ্ট দেয়, নিজের জিহ্বা দ্বারা কষ্ট দেয়, হাতের দ্বারা